হ্যালো স্টুডেন্টস, সামনে তোমাদের মাধ্যমিক পরীক্ষা, তাই মাধ্যমিকের জীবন বিজ্ঞান সাজেশনটা তোমরা একটু দেখে নাও। এটা লাস্ট মিনিট সাজেশন, অবশ্যই সাজেশনটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, তাহলেই তোমরা 100% কমন পাবেই। চলো দেখে নাও। প্রথম যে কোশ্চেনগুলো আসছে সেগুলো 2 নম্বরে ভাবতে পারো বা 1 নম্বরেও কিছু কোশ্চেন আছে। প্রথম দেখো, একের কোশ্চেন ক্রোমোজোম, ডিএনএ ও জিনের আন্তঃসম্পর্ক লিখতে বলেছে। 2 কোশ্চেন অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে, অবশ্যই উদাহরণ সহ করবে। এরপর টেস্ট ক্রস ও ব্যাক ক্রস কাকে বলে। 4 কোশ্চেন রেড গ্রন্থি ও রেটিয়া মেরিবিলির কাজ লিখতে বলেছে। এরপর দেখো 5 কোশ্চেন ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের পার্থক্যটা করে রাখবে। 6 কোশ্চেন দেখো থ্যালাসেমিয়া রোগে বারবার রক্ত দিতে হয় কেন এবং এর ফলে কি ক্ষতি হয়। উটের আরবিসি, বায়োথলি, ফটকার ভূমিকা লিখতে বলেছে। এরপর দেখো 8 কোশ্চেন পৃথিবীভ্রমণের সূত্র, স্বাধীন বিন্যাস সূত্র। এরপর দেখো 9 কোশ্চেন কোনো মানুষের মেধা ও জ্ঞান পরের প্রজন্মে সঞ্চারিত হয় না কেন। 10 কোশ্চেন স্টক ও সিয়ন কি। 11 কোশ্চেন অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার সূত্র বলতে কি বোঝো। এরপর দেখো 12 কোশ্চেন মাইটোম পেশি কি। 13 কোশ্চেন হটস্পট নির্ধারণের শর্তগুলো লিখতে বলেছে। 14 জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলে কেন। 15 কোশ্চেন ক্রায়ো সংরক্ষণ কি। তোমাদের বারবার বলছি কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তাই কোশ্চেনগুলোর অ্যান্সার তোমরা অবশ্যই মাধ্যমিকের পাবে এবং কোশ্চেনগুলো তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, কোশ্চেনগুলো ভালো করে করে যাবে। এরপর দেখো 16 কোশ্চেন শিম্পাঞ্জির দুটি আচরণগত অভিযোজন লিখতে বলেছে। এরপর 17 কোশ্চেন ডিএনএ ও আরএনএ পার্থক্য লিখতে বলেছে। 18 কোশ্চেন দেখো যৌন জনন অযৌন জনন অপেক্ষা উন্নত কেন। এরপর দেখো 19 কোশ্চেন প্রোফেজ, টেলোফেজ, ডসার পরস্পর বিপরীত ঘটনা পরিলক্ষিত হয় ব্যাখ্যা করতে বলেছে। শুক্রাশয় ও ডিম্বাশয়কে মিশ্রগ্রন্থি বলা হয় কেন। এরপর দেখো কি দিয়েছে। 21 কোশ্চেন থ্যালাসেমিয়ার ক্ষেত্রে জেনেটিক কাউন্সেলিং এর গুরুত্ব লিখতে বলেছে। 22 কোশ্চেন এক্সিটু ও ইনসিটু সংরক্ষণ কাকে বলে। এরপর দেখো পার্থক্যগুলো কি কি তোমরা করে যাচ্ছ। এক্সিটু, ইনসিটু, মাইটোসিস ও মিওসিস, উদ্ভিদ সাইটোকাইনেসিস ও প্রাণী সাইটোকাইনেসিস। 4টা দেখো ইতর পরাগযোগ ও স্বপরাগযোগ, হরমোন ও স্নায়ুতন্ত্র, অটোজোম ও সেক্স ক্রোমোজোম। এরপর সহজাত প্রতিবর্তক্রিয়া ও অর্জিত প্রতিবর্তক্রিয়া, অভিসারী ও অপসারী অভিব্যক্তি। এরপর 24 কোশ্চেন পিভিআর এর ভূমিকা লিখতে বলেছে। 25 দেখো ইনসুলিন ও গ্লুকাগন সম্পর্কে জানো কি বলেছে, যা জানো লেখো। এরপর 26 কোশ্চেন দূষণগুলো কি কি করবে, শব্দ দূষণ, মৃত্তিকা দূষণ, বায়ু দূষণ ও জল দূষণ সম্পর্কে একটু করে যাবে। 27 কোশ্চেন ইউটিফিকেশন ও অ্যালকোহল ব্লুম কি। এরপর 28 কোশ্চেন কোষচক্রের গুরুত্বটা। 29 কোশ্চেন অ্যাসিড বৃষ্টি কি। এরপর দেখো 30 কোশ্চেন বিবর্তনগত অধ্যয়নে জীবাশ্মের দুটি তাৎপর্য লিখতে বলেছে। এরপর চলো 3 নম্বরের কোশ্চেন কি কি হতে পারে সেগুলো একটু দেখে নেব। দেখো প্রাণী হরমোনের 3টি বৈশিষ্ট্য লিখতে বলেছে। একটা 2টা অক্সিন, জিবরেলিন ও সাইটোকাইনিনের ভূমিকা। 3 কোশ্চেন অ্যামিবা, প্যারামোসিয়াম, ইউগ্লিনের গমন অঙ্গের নাম ও গমন পদ্ধতি। এরপর দেখো 4 একটি করে ফ্লেক্সর, এক্সটেন্সর, অ্যাবডাক্টর পেশির নাম লিখতে বলেছে। 5 নিউরন, স্নায়ু, স্নায়ুতন্ত্রের সম্পর্ক লিখতে বলেছে। এরপর 6 কোশ্চেন বহুকোষী জীবে মাইটোসিস গুরুত্বপূর্ণ কেন। অযৌন জননের 3টি পদ্ধতি বর্ণনা করো এবং উদাহরণ সহ ঘোড়ার বিবর্তন বর্ণনা করতে বলেছে। এরপর দেখো প্রাণের উৎপত্তি পরে জৈব অভিব্যক্তির ঘটনাবলী তীর চিহ্নের সাহায্যে দেখাতে বলেছে। তুলনামূলক ভ্রূণতত্ত্ব কিভাবে জৈব অভিব্যক্তির মতবাদের সপক্ষে প্রমাণ। এরপর দেখো অভয়ারণ্যের বৈশিষ্ট্য একটি উদাহরণ চেয়েছে। জাতীয় উদ্যানের 2টি বৈশিষ্ট্য একটি উদাহরণ চেয়েছে। শীতকালে বয়স্ক মানুষ ও শিশুদের নানা শ্বাসজনিত সমস্যা দেখা যায়, এরূপ 3টি সমস্যা নাম এবং উপসর্গ লিখতে বলেছে। গঙ্গা নদীর দূষণের ফলে প্রাণী বৈচিত্র্যের বিপন্নতার 3টি উদাহরণ দিতে বলেছে। জীববৈচিত্র্য কি কি কারণে হ্রাস পায় তার সঠিক উদাহরণের সাহায্যে লিখতে বলেছে। এরপর দেখো মানুষের বসতি ও বিশ্ব উষ্ণায়ন কিভাবে সুন্দরবনের উপর প্রভাব বিস্তার করে সেটা লিখতে হচ্ছে। ফার্নের যৌনক্রম পর্যায়ের চিত্রের মাধ্যমে, চিত্রটা খুবই ইম্পর্টেন্ট। আর সপুষ্পদের যৌন জননের নির্মিত 3টি পর্যায়ের ঘটনাগুলি বিবৃত করতে বলেছে। এই রইল সাজেশনটা পুরো ভালো করে করে যাও, তাহলে তোমরা কমন পাবে। চলো আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো, পারলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।